অভিজিৎদার সঙ্গে আমার কিছু ডিসকাশন হয়েছে, সেগুলো আপনারা আগামী এপিসোডসগুলোতে দেখতে পাবেন এবং অভিজিৎদার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন এবং তার সাথে সাথে ওনার আরও অনেক গানও শুনতে পারবেন। যে গানটা উনি গাইলেন গানটা ভীষণ কমন, তাই আমি আশা করছি যে আপনারা সকলে খুব এনজয় করেছেন, আপনাদের সকলের গানটা খুব ভালো লেগেছে। যেটা আমি আপনাদের বলছিলাম যে ঈশ্বর আছেন, ভগবান আছেন, সেটা কিন্তু সব সময় মনে রাখতে হবে এবং এই জিনিসটা কিন্তু আমি প্রতি মুহূর্তে আমি কিন্তু ফিল করতে পারি, প্রতি মুহূর্তে, এবং এই ফিল করতে পারি বলেই কিন্তু আমি আপনাদের কাছে জোর দিয়ে বলতে পারছি যে ভগবান কিন্তু আছেন এবং লাইফের যে কোনো রকমের সেটা আপনার গুড টাইম হোক, ব্যাড টাইম হোক, সমস্ত সিচুয়েশন সেই ভগবানের কাছে যদি আপনারা ডেডিকেট করতে পারেন, সব কিছু তার কাছে যদি উজাড় করে দিতে পারেন, তাহলে দেখবেন অনেক নিশ্চিন্তে থাকা যায়। যে যখন গুড টাইম হবে তখন তাকে বলতে হবে যে এটা তোমারই দেওয়া, এটা তোমারই জিনিস, আমি জাস্ট থাকছি। এবং যখন ব্যাড টাইম হবে তার কাছেই বলা যে তুমি এখন আমার এই সলিউশনের একটা পথ বলে দাও, এবং দেখবেন ঠিক কিছু না কিছু ভাবে আপনার সামনে একটা সলিউশন এসে যাবেন। আপনি ভেতর থেকে অটোমেটিক্যালি আপনি জানতে পারবেন যে আপনার এই লাইফের যে কারেন্ট যে কোনো প্রবলেমস চলছে তার সলিউশন কিভাবে করতে হবে সেটা আপনি নিজেই তখন বুঝতে পারবেন, সে কনফিডেন্সটা আপনার মধ্যে এসে যাবে। তো এবার আমি আসি আমার ইউটিউব চ্যানেল এবং এপিসোডস করা নিয়ে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব। গল্পটা মানে এক্সপিরিয়েন্স। তো যখন আমি ইউটিউবে প্রথম কাজ করা শুরু করি সেটা ছিল ইন দ্য ইয়ার 2021। এটা আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন, এখানে অ্যাবাউট একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে যে চ্যানেলটা কখন ক্রিয়েট হয়েছিল, কোন সময়। তো সেই সময় আমার একটা প্ল্যান ছিল যে আমি যে অল্প একটু যে গান করি, মানে নিজের জন্যই করি সেটা, এবং কিছু কিছু গান আমি তখন রেকর্ড করেছিলাম, তো সেইগুলোকে আমি জাস্ট আমি আমার চ্যানেলে আপলোড করে রাখবো। তো সেই কারণেই আমার চ্যানেল খোলা। এবং তখন আপনারা যারা প্রথম আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনারা দেখেছিলেন যে সেই সময় যে ভিডিওসগুলো আমি আপলোড করতাম আমার চ্যানেলে, অর্থাৎ শুধু গান থাকতো আর গানের সাথে সাথে কিছু স্টিল ইমেজ, তার বেশি আর কিছু থাকতো না। ইভেন আমারও যে পিকচার্সগুলো থাকতো সেগুলো সব স্টিল কিছু ইমেজ রাখা থাকতো এবং সেইভাবে ওটা এডিট করে চ্যানেলে আপলোড করা হতো। তো সেই কারণেই কিন্তু ইউটিউব চ্যানেলটা খোলা। এবং তখন ওই 100 সাবস্ক্রাইবার্স আর ওইভাবেই আমার চ্যানেল ছিল। এবং 2021 থেকে 2022 আনটিল অক্টোবর আমি অলমোস্ট আমার চ্যানেলে ওই 4 to 5 ডিভোশনাল সংস আপলোড করে রেখেছিলাম। এবং তার মাঝখানে আমি আর কোনো রকম কাজ করতে পারিনি, কারণ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফে কিছু কনস্ট্যান্টস থাকার জন্য আমি আর ইউটিউব চ্যানেল নিয়ে ফোকাস করতে পারিনি। তারপর আর কি হবে, চ্যানেলের মতন ঘুমিয়ে পড়লো আর আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। তো আমার সঙ্গে সেই সময় মিউজিকে যারা ছিলেন তাদের মধ্যে একজনকে আপনারা হয়তো দেখেছেন, যিনি সরোদ বাজাচ্ছেন। তো তিনি তখন আমাকে বললেন যে আচ্ছা অনুরাধা দিদি, তুমি এই যে এইসব স্তোত্রমগুলো, এগুলো একটু আনকমন স্তোত্রম, আদি শঙ্করাচার্য আছেন, তারপর আরও অনেক নতুন ধরনের নতুন টাইপের তুমি যে স্তোত্রমগুলো এত রেকর্ড করলে, তো সেগুলো তুমি আর পাবলিশ করছো না কেন? ওই একটা ওই নির্বাণা শতকম তারপরেই তোমার চ্যানেলে আর সেগুলো দেখতে পেলাম না। আমাদেরও তো কত ভালো লাগবে, কেননা ওইগুলো আমাদের কাছে ভীষণ নতুন কাজ ছিল। আমরা বেশ ওগুলোকে এক্সপ্লোর করেছিলাম মিউজিক দিয়ে, নানা রকম অ্যাপ্লিকেশান করেছিলাম, কারণ ওই ধরনের কাজ, ওই ধরনের স্তোত্রমের কাজ একটু কম আমরা করি।
তো ওটা বেশ আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং, তো তুমি সেগুলো আর পোস্ট করছো না কেন? আমি তখন ভাবলাম আবার ওই গান এসব আমি আমার নিজের জন্য রেকর্ড করলাম, নিজেই শুনতাম, নিজেই নিজের গান ওই ভালো লাগতো, ভাবতাম ঠিক আছে এটা গাইতে পেরেছি, এটা গাইতে পারিনি, এইসব হতো আর কি। তারপর ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তারপর তো সেই আবার এডিটিংয়ে গানগুলো দিতে হয়, যে গানগুলো তো শুধু ওই রেকর্ড করেই তো করা যায় না, এবার এডিটিংয়ে দেবো। এবার সেই এডিটার বলবে যে ম্যাডাম আপনার একটা এই পিকচার দিন, একটা ওই পিকচার দিন, এটা দিন ওটা দিন, তাকে হাজার হাজার সেই পিকচার প্রোভাইড করতে করতেই আমি টায়ার্ড হয়ে যেতাম, আমার আর এডিটিংও ইচ্ছা করতো না। যার জন্য আপনারা প্রথম দেখেছেন আমার গানগুলোতে, ভিডিওগুলোতে, তখন সেই ধরনের ওই লাইভ এডিটিং ওসব হতো না, সব সময় স্টিল পিকচার ওই দিয়ে দিতাম, দিয়ে ওই চ্যানেলটা কোনো রকমে চলতো। তারপর ওই যেটা হয় আস্তে 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 যখন দেখলাম যে গানগুলো পোস্ট করার সাথে সাথে আপনাদের ফিডব্যাক পাচ্ছি, আর কমপ্লিমেন্টস কার না ভালো লাগে আপনি বলুন? পৃথিবীতে এমন কেউ আছে যে মানে কমপ্লিমেন্টেড হতে চায় না, যার কমপ্লিমেন্টস ভালো লাগে না, তাই না? আমারও সেটাই হতো। এমন কেউ বলবে যে না আমি কমপ্লিমেন্ট কোনো কিছু চাই না? তো ন্যাচারালি তো এত যখন কমপ্লিমেন্টস আসতে শুরু করছে, তখন আমার মনে হলো আচ্ছা তার মানে কাজগুলো হয়তো ভালো লাগছে সকলের, ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তে পোস্ট করতে থাকি। আসলে আমার এই ইউটিউব আর এপিসোড করার পেছনে যে এক্সপিরিয়েন্স হয়েছে বা এখনও হচ্ছে, তার গল্প আমি আপনাদের কাছে তো বলতেই থাকবো। কিন্তু চলুন তার আগে আজকের ভিডিওতে যারা আছেন তাদের জাস্ট একবার দেখে নিন। তাদের সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি না, কেননা এনারা আপকামিং এপিসোডসে আছেন, তো আপনারা আগামী দিনে এপিসোডসগুলোতে এনাদের সকলকেই দেখতে পারবেন। তো আমি জাস্ট কিছু কথা এনাদের আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো যাতে করে আপনারা একটা আইডিয়া পাবেন যে আপকামিং এপিসোডসে কী আসতে চলেছে বা কী টপিক নিয়ে আমরা আলোচনা রাখছি। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। তো এই স্বামী বিবেকানন্দ কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে তোলার কথা বলেছিলেন। উনি কিন্তু এরকম অসুস্থ সমাজ চাননি, উনি বলেছিলেন মানুষকে এগিয়ে যেতে, কিন্তু তাই বলে এইরকম ভাবে নয়। তো মানুষ আজকে এতটাই মানে নিচে নেমে গেছে যে বিশেষ করে বাঙালি জাতির কথাই বলি না, যেমন মানুষ যেমন তুমি যে আজ প্রচেষ্টাটা নিয়েছো, এই উদ্দেশ্যে আমার বলার যে এই প্রচেষ্টাটার পিছনে আমি জানি না, হয়তো অনেকে এটার হয়তো চাইবে সেই প্রচেষ্টাটা থামিয়ে দিতে, কিন্তু আমি জানি তুমি প্রচেষ্টা থামাবে না। অনেকে হয়তো টিজ করবে, হ্যাঁ যেহেতু মানুষের এই দিকটা দেখিয়ে তুমি তাদেরকে সচেতন করার চেষ্টা করছো, সেটা অনেকের হয়তো ভালো লাগবে না, তারা হয়তো পিছনে নানা রকম মন্তব্য করবে, সেটা ভালো মন্তব্য নয় অবশ্যই। তো তুমি এই প্রচেষ্টা আমি জানি তুমি থামাবে না, তাও তোমাকে আমার অ্যাডভাইস যে তুমি তোমার এই শুভ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাও। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আমার কাছে প্র্যাকটিসিং ফর আ বেটার লাইফস্টাইল। আমি যে প্র্যাকটিসে আছি সেখানে আমাদের বলা হয় যে আমাদের 10টা স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ল্ড আছে, যেখানে ফার্স্ট হচ্ছে একদম উপরেরটা হচ্ছে বুধাউট, আর একদম লাস্টেরটা হচ্ছে হেল। এই যে মাঝে বুধাউট থেকে হেলের জার্নির মধ্যে প্রত্যেকটা স্তরে কিন্তু আবার সেই স্তরের মধ্যে আবার 10টা করে ভাগ আছে। মানে একটা মানুষ যে বুধাউটে আছে সেও কিন্তু হেলে যেতে পারে ইন এ মোমেন্ট বিষয়, এবং এই মোমেন্টে আমি বুধাউটে আছি, ঠিক নেক্সট মোমেন্টে আমি হেল মোমেন্টে চলে যাবো। আবার হেলথ স্টেজে যখন আছি তখনও কিন্তু আমি বুধাউটের স্টেজে উঠবো। তো এই মোমেন্টাম টু মোমেন্টাম যে আমাদের লাইফ চেঞ্জ হয়, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস আমাদের হেল্প করে টু স্টে ইন দ্যাট ফেজ। It is not either or. You should have a value in life, then only you study, then only you achieve, then only you pursue your goal. Eventually the pursuit of your goal, relentless pursuit of a goal will lead you to the success. তো কৃষ্ণা ম্যাডাম, এই আমি কিছুদিন আগে নিউজ পেপারে দেখছিলাম যে রাত্রিরে কিছু মেয়ে, তারা একটা গ্রুপে বোধহয় ছিল, পার্টি থেকে ফিরছিল রাত্রিরে অ্যারাউন্ড 2:30 AM। হ্যাঁ, তো সেই সময় আমি শুনেছি যে কিছু ছেলেরা তাদের অ্যাটাক করেছে এবং অনেক রকম ইনসিডেন্টস হয়েছে, পেপারে প্রচুর লেখালেখি চলেছিল কিছুদিন ধরে। তো এই ধরনের যে ইনসিডেন্টসগুলো ঘটছে, তো এগুলোর ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? মহিলাদের সব থেকে বড় জিনিস যেটা বেসিক সেক্স,
আমার মনে হয় একটু অন্তত বেটার করা দরকার, একটু অন্তত সেটাকে উন্নত করা দরকার, ছোট না করে আমার মনে হয় একটু উন্নত করা দরকার। আমি বলছি না যে বোরখায় তোমার মন থেকে এই একটা নতুন প্রচেষ্টা করা, সমাজের প্রতি যে একটা সবারই দায়িত্ব রয়েছে সেইগুলো নিয়ে যে নতুন একটা পদক্ষেপ ফেলা, সেটা আরও আমি বলবো একটা সাহসিকতা থাকা দরকার। তো সেটা ম্যাডাম দেখিয়েছে আরও এই সময়টায়। তো ম্যাডামকে সত্যি আমার এই কারণে আমি স্যালিউট জানাই।